বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 12 নং কোচেমরা ইউনিয়ন কর্মী সম্মেলনে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, যুবদল, ছাত্র দলের, কৃষক দলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এখানে সিনিয়র নেতৃবৃন্দ, প্রধান নেতৃবৃন্দ অনেকে বক্তব্য রেখে গেছেন। অনেকে বলেছেন যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে একটি সুন্দর একটা কমিটি উপহার দেওয়ার জন্য। এর ধারাবাহিকতা আমি একটি কথা বলতে চাই যে অনেকে ত্যাগী নেতাকে মনে করছে যে আমরা মনে হয় 90 বিএনপির কাছে মনে হয় হারিয়ে গিয়েছি। এখানে হারানোর কিছু নয়, তার কারণ অরিজিনাল যারা বিএনপি আন্দোলন সংগ্রামে 17 বছর যারা জেল জুলুম মামলার শিকার হয়েছেন, তারা মনে করছেন যে 90 বিএনপি যারা আমাদের সাথে অ্যাড হয়েছে, হয়তো আমরা এদের কাছে মনে হেরে যাচ্ছি, আমরা মনে হয় পিছনে চলে যাচ্ছি। এখানে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ আমরা ছিলাম শতকরায় 10 জন, শতকরায় 10 জনে আমরা ছিলাম দুঃসময়ে, আর সুসময়ে আমরা 90 জন এখানে এক হয়েছি। তাই এই ভিত্তিতে মনে করবেন না যে আমরা 10 জন হারিয়ে গিয়েছি। এই কর্মী সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা একটি কথায় বার্তা দিতে চাই আপনাদের, এই ত্যাগী নেতাদের সর্বোচ্চ ভাবে মূল্যায়ন করব আমরা, এবং এই ত্যাগী নেতাদের যে যে লড়াই সংগ্রাম, যেগুলো মামলার শিকার, আপনারা সবসময় লক্ষ্য রাখবেন দেশ নায়ক তারেক রহমানকে হাতকে শক্তি করার জন্য আমাদের কিছু বার্তা আছে। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি কথা বলেছিলেন, সাধারণ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদের একটি কাজ করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। সাধারণ জনগণের, কৃষক শ্রমিকের কাছে যাইতে হবে, সাধারণ জনগণের ভোটারের কাছে যাইতে হবে, তাহলে আপনি আপনার বিএনপির যে ভোট আপনি সংগ্রহ করতে পারবেন। তাই এই বেশি কথা আমি বলবো না, আমাদের আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি আমার সংবর্ধনা শেষ করব। আমার সঙ্গে কিছু স্লোগান দেবেন যে তারেক রহমানের আমাদের আস্থাভাজন নেতা, তার নির্দেশনায় বর্তমান জেলা বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের চালায়। তাই আমি বলবো তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একীবদ্ধতা থেকে আমরা কাজ করব, মাঠে থেকে কাজ করব, কাজ করে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আমাদের কিন্তু যুদ্ধ শেষ হয় নাই, আমাদের কিন্তু যুদ্ধ কিন্তু সামনে আরেকটা আছে। আমরা 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সাথে যুদ্ধ করেছি, আমরা জুলাই আগস্টে আমরা যুদ্ধ করেছি। আমাদের কিন্তু একটি যুদ্ধ বাকি আছে, সেটা আমাদের ভোটের যুদ্ধ। সেই ভোটের যুদ্ধকে আমাদের জয় হতে হবে। জয় করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সবাইকে একবদ্ধতা থাকতে হবে, সাধারণত ভোটের আস্থা অর্জন করতে হবে। তাই আমি একটি স্লোগান দিয়ে শেষ করব, আপনারা আমার স্লোগানের উত্তর দিবেন। রাব্বি সাহিদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মা মাটি যাচ্ছে, তারেক রহমান আসছে, মা মাটি যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সম্বোধন শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নূর হোসেন জসিমকে তার মূল্যবান বক্তব্য।